ফার্মি মুরগির বেশি ডিম উৎপাদনের জন্য পুষ্টিকর এবং সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্মি মুরগি সাধারণত দেশি মুরগির তুলনায় বেশি ডিম দেয়, যা আনুমানিক বছরে 180 থেকে 240টি। তবে এর জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা প্রয়োজন। আপনি যদি সঠিক মানের খাবার আপনি আপনার মুরগিকে সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু আপনি আপনার মুরগির কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম তো পাবেনই না, বরঞ্চ সে অসুস্থ হয়ে যাবে। এই জন্য আপনাকে প্ল্যানিং করে খাবার দাবার পরিবেশন করতে হবে, যাতে করে 18 থেকে 20 সপ্তাহ পর সেই মুরগির কাছ থেকে আপনি পূর্ণ মাত্রায় ডিম পান। এই জন্য আপনি কি করবেন, পুরো ভিডিও জুড়ে যদি আপনি থাকেন, অর্থাৎ ভিডিওর শেষ পর্যন্ত আপনি যদি এই ভিডিওর সাথে থাকেন, তাহলে আপনি একেবারে মুরগির কাছ থেকে সবচাইতে বেশি ডিম পাবেন তার পুরো ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো সর্বপ্রথম ফার্মি মুরগির জন্য যে খাদ্যের ধরন সেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার, যেখানে 16 থেকে 18% আপনাকে ব্যবহার করতে হতে পারে। এর গুরুত্বটা হচ্ছে যে প্রোটিন ডিমের যে সাদা অংশ তৈরিতে সহায়ক এবং মুরগির শরীরের বৃদ্ধি এবং শক্তি বজায় রাখবে। তাহলে আপনি কি খাবার দেবেন? প্রথমত খোল, যেমন সরিষার খোল বা সোয়াবিনের খোল। দ্বিতীয়ত হচ্ছে মাছের গুঁড়া। তৃতীয় হচ্ছে শুকনো যে পোকা, যে পোকাটা হচ্ছে মিলওয়ার্ম। এবং শেষ হচ্ছে ডালের খোসা বা ভাঙ্গা ডাল। এটা আপনি ব্যবহার করতে পারেন। পরিমাণ হবে প্রতিদিন 55 থেকে 65 গ্রাম খাদ্যের মধ্যে, যেখানে 16 থেকে 18% প্রোটিন আপনাকে নিশ্চিত করতে হবে। এখন আপনি সেই বিষয়গুলো যদি আপনি সঠিক মাত্রায় পরিবেশন করেন, তাহলে তার মধ্যে প্রোটিনের যে চাহিদা সেটা পূর্ণ হবে। আর একমাত্র প্রোটিনই পারে মুরগিকে সুস্থ এবং সবল রাখতে। দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেটা 3.5 থেকে 4% থাকতে হবে। গুরুত্ব এই জন্যই যে ক্যালসিয়াম ডিমের খোসা তৈরি করে এবং মুরগির হাড় মজবুত করতে সহায়তা করে। ক্যালসিয়ামের ঘাটতি হলে ডিমের যে খোসা সেটা পাতলা হবে এবং ডিম উৎপাদন কমে যাবে। খাবার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন ঝিনুকের গুঁড়া যদি পারেন। দ্বিতীয় হচ্ছে ক্যাটেল ফিশ বোন। আর তৃতীয় হচ্ছে চুনা পাথরের গুঁড়া, বা আপনি ডিমের সাদা অংশ যেটা ভালোভাবে পরিষ্কার করে গুঁড়া করে আপনি ডিম দিতে পারেন। পরিমাণ হিসাবে আপনি প্রতিদিন 3 থেকে 4 গ্রাম আপনি ক্যালসিয়াম সরবরাহ করতে পারবেন, যাতে মুরগির মধ্যে কোনো ধরনের ক্যালসিয়ামের ঘাটতি না থাকে। এবার আসি কার্বোহাইড্রেট, যেটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্ব এই জন্য যে কার্বোহাইড্রেট মুরগির শক্তির প্রধান উৎস, যা ডিম উৎপাদনের জন্য একান্ত প্রয়োজন। যেমন খাবারের মধ্যে আপনি ভুট্টা ভাঙ্গা বা ভুট্টার গুঁড়া এটা ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে গম। তৃতীয় হচ্ছে ধানের কুড়া। আর চতুর্থ হচ্ছে চালের ভাঙ্গা যে টুকরোগুলো, মানে খুদি, এইটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং পরিমাণ হবে খাদ্যের যেটা 50% থেকে 60% কার্বোহাইড্রেট যেন থাকেই তার মধ্যে। এবার আসি ভিটামিন এবং মিনারেলের যে প্রয়োজন মুরগির ডিম পাড়ার জন্য। তো আপনি কি ভিটামিন বা মিনারেল আপনি মুরগিকে দেবেন? ভিটামিনের মধ্যে এ, ডি, ই এবং বি কমপ্লেক্স, যেটা ডিম উৎপাদন এবং মুরগির স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। খাবার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন সবুজ শাকসবজি, যেমন পালং শাক, লাউ শাক, মোরিঙ্গা পাতা। দ্বিতীয় হচ্ছে গাজর, মিষ্টি আলু। তৃতীয় হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট, আপনি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এবং পরবর্তীটা হচ্ছে মাল্টিভিটামিন, যেটাও পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সম্পূরক খাবারের পাশাপাশি তাকে কিছু সম্পূরক খাবার দিতে হবে। যেমন আপনি রান্নাঘরের উচ্ছিষ্ট প্রাকৃতিক যে খাবার ডিম উৎপাদনে কিন্তু অনেক সহায়তা করে এবং খরচও আপনার কাছে কিন্তু কম হবে। খাবার হিসাবে রান্না করা ভাত, আপনি গরম গরম ভাত দিবেন ঠান্ডা করে,
সবজির খোসা যেমন আলুর খোসা, শশার খোসা, এগুলো আপনি দিতে পারেন পরিষ্কার করে। এরকম ফলের টুকরো যেরকম কলা এবং পাকা আম, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর যদি পারেন কেঁচো বা ছোট পোকা, তাহলে তো কথাই নেই। পরিমাণ হিসাবে আপনাকে দৈনিক খাদ্যের 10 থেকে 15% সম্পূর্ণ খাবার যোগ করা উচিত। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কোনোভাবেই আপনি পচা, বাসি এবং পোকা লাগা কোনো খাবার আপনি মুরগিকে পরিবেশন কোনো সময়তেই করবেন না, কারণ তারা ভাইরাস বহন করে এবং যদি একবার আপনার মুরগিকে ভাইরাস, রানীক্ষেত কিংবা বার্ড ফ্লু ভাইরাস লেগে যায়, তাহলে কিন্তু আপনার মুরগি জয় বাংলা। তো ওই সমস্ত খাবার দাবার আপনি এড়িয়ে চলবেন, কারণ ওগুলাতেই বেশি অসুখ বিসুখ হওয়ার যে ভাইরাস, সেটা কিন্তু লুকায়িত থাকে। সর্বশেষ হচ্ছে পরিষ্কার পানি, কারণ পরিষ্কার পানি মুরগির হজম এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পানির অভাবে ডিম উৎপাদনও কিন্তু কমে যায়। পরিমাণ প্রতিদিন আপনি আপনার মুরগি যতটি আছে সেই পরিমাণ আপনি মুরগিকে পানি প্রোভাইড করবেন। গরম আবহাওয়াতে এটি বাড়তে পারে, শীতে এবং এটি কমতে পারে। এই তো হচ্ছে মোটা দাগে কথা। আপনি এর বাইরে আপনি আপনার মতো করে আপনার মুরগিকে খাবার পরিবেশন করতে থাকবেন, তাহলে দিন শেষে আপনি আপনার মুরগির কাছ থেকে ভালো মানের আপনি ডিম পাবেন। এই তথ্যগুলো আপনাকে যদি প্রভাবিত করে এবং আপনার যদি মনে হয় এই তথ্যগুলো আপনাকে উপকার করবে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মনে আশা এবং উদ্দীপনা বাড়বে আপনাদেরকে আরও ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য, এবং নতুন নতুন যে সমস্যা আপনাদের হচ্ছে সেগুলো আপনি কমেন্টে লিখে জানাবেন। আশা করি সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওর জন্য।